আমি প্রতিদিন আপনাদের জন্য কোনো না কোনো ভিডিও নিয়ে আসি, বিশেষ করে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে। বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যা। ঠিক তেমনি আজকে আপনাদের জন্য আমি একটি রোগকে চিহ্নিত এবং কি তার সমাধান সেই নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদেরকে একটি জবা ফুলের গাছ, যেই গাছটি হাইব্রিড জবা, দেখুন গাছটিতে কিভাবে গাছের যে ছাল পচে গেছে। এই যে পচে গেছে সেটা কেন পচলো বা কী তার সমাধান, কিভাবে গাছটিকে মুক্তি দিতে হবে, সেটা নিয়েই আজকের একটি ভিডিও। গাছের ছাল পচা রোগের প্রধান কারণ হলো অতিরিক্ত জল, দুর্বল নিষ্কাশন এবং মাটিবাহিত ফাঙ্গাস ও অন্যান্য রোগ জীবাণুর কারণে। অতিরিক্ত জল জমে থাকার কারণে গাছের শিকড় বা ছাল পচা রোগের কিন্তু জন্ম দেয়। এই রোগটির নাম হচ্ছে স্ক্লেরোসিয়াস রোপসি। এটা সাধারণত হয়ে থাকে আমরা যদি গাছকে, বিশেষ করে জবা গাছকে যদি পর্যাপ্ত পরিমাণে আলোতে রাখতে না পারি এবং গাছের টবের মাটিতে যদি জল সবসময় ব্যবহার করতে থাকি, তাহলে দীর্ঘদিন এই যে ছায়াযুক্ত স্থানে থাকা এবং মাটিতে জল জমে থাকার কারণে মাটির মধ্যে যে ফাঙ্গাস তৈরি হয় বা যে রোগ জীবাণুগুলি তৈরি হয়, সেটাই কিন্তু এই যে ছাল পচা বা শিকড় পচা যে রোগ, সেটাই কিন্তু জন্ম দেয়। এই রোগের থেকে কি করে মুক্তি পেতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তার মধ্যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আক্রান্ত অংশের জায়গায় যে সমস্ত ছালগুলো থাকবে, সে সমস্ত ছালগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। তুলে ফেলে দেওয়ার পাশাপাশি সেই সমস্ত আক্রান্ত ছাল এবং পাতা বাগানের ত্রিসীমানার মধ্যে কিন্তু রাখা যাবে না। তার কারণ হচ্ছে এই আক্রান্ত ছাল বা পাতা যদি ত্রিসীমানার মধ্যে রাখি, তাহলে পাশে যে সমস্ত গাছগুলো রয়েছে সে সমস্ত গাছ কিন্তু আক্রান্ত হতে পারে। মানে এর থেকে ভাইরাস বা এই যে রোগ জীবাণুগুলো, সেই সমস্ত ভাইরাস বা ছত্রাক অন্যান্য গাছে কিন্তু লাগতে পারে। তাই সে সমস্ত ছালকে হয় দূরে ফেলে দিতে হবে, নয়তো পুড়ে ফেলতে হবে। পাশেই আমার আরেকটি জবা গাছ রয়েছে, সেই গাছটি কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে ফুল দিচ্ছে এবং এই গাছটিও কিন্তু যথারীতি যেমনভাবে ফুল দেয় ঠিক তেমনভাবেই কিন্তু ফুল দিচ্ছে। তারপরেও এই যে গাছটির মধ্যে এই যে রোগটি হয়েছে, তার মূল কারণ কিন্তু গাছটিতে বা গাছটিকে ছায়াতে রাখা এবং অন্যান্য গাছের মধ্যে যখন জল দেওয়া হয়, এই গাছটিতেও কিন্তু সেইভাবে জল দেওয়ার কারণেই গাছটিতে কিন্তু এই পরিস্থিতি হয়েছে। প্রথমে দেখুন, আমি এই গাছটি থেকে আক্রান্ত ছাল এবং যে সমস্ত পাতাগুলো নষ্ট হচ্ছিল, সে সমস্ত পাতা এবং আক্রান্ত ছাল কিন্তু সব তুলে ফেলেছি। তুলে ফেলে দেওয়ার পাশাপাশি আমি এখানে এবার লাগিয়ে দিব একটি পেস্ট। সেই পেস্টটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স, সেটা দেব। আপনারা চাইলে ব্যাবিস্টিন ফাঙ্গিসাইডের যে পেস্ট রয়েছে সেটাও কিন্তু আপনারা এই আক্রান্ত অংশে লাগিয়ে দিতে পারেন। এই যে দেখুন, আমি আক্রান্ত অংশ কি করে পেস্টটি লাগিয়ে দিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছের গোড়ার মাটি,
এটাকে মালচিং করতে হবে। এবার কি করে মালচিং করতে হয় সেটাই আপনাদেরকে বলবো বা দেখাবো। ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেওয়ার পর আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল গাছের গোড়াতে দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি এবং এই যে দেখুন গাছের গোড়া থেকে 3 ইঞ্চি দূরে আমাকে কিন্তু মালচিং করতে হবে। তার জন্য এই যে সাইড বরাবর গাছের গোড়া থেকে 3 ইঞ্চি দূরে আমি মাটি কেটে ফেলবো। এতে কিছু শেকড় কাটা যাবে, তাতে কোনো সমস্যা নেই। দেখুন আমি কিভাবে মাটি কেটেছি, মানে টবের থেকে মাটি তুলেছি। প্রায় 4 ইঞ্চির খানেক মাটি তুলেছি। তুলে দিয়ে আমি এই যে বরাবর কাটা জায়গা বরাবর আমি কিন্তু পুরনো গোবর সার দিয়ে মালচিং করে দেব। এবং কেটেছি দেখুন অনেকটা পিরামিড টাইপ করে। কেন কেটেছি পিরামিড টাইপ করে? যেহেতু গাছের গোড়াতে অতিরিক্ত জলের কারণে এই যে ছাল পচা রোগটি হয়েছে, তার জন্যই গাছের গোড়াতে যেন জল না পৌঁছাতে পারে, তার জন্য কিন্তু আমাকে এভাবে কেটে নিতে হয়েছে। এবং গাছের শেকড় তার মধ্যে যেন জলটা পায় এবং শেকড় জন্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে পারে, তার জন্য কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া। এবং আমি এই যে গোড়াতে ম্যাগনেসিয়াম সালফেট এটা কিন্তু দিয়ে দেব। তার জন্য আমি দেখুন ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি এবং নিয়েছি পুরনো গোবর সার। এই পুরনো গোবর সার দিয়েই কিন্তু আমি মালচিং করব। আমি যার জন্য দেখুন 5 গ্রামের মতন এপসাম সল্ট নিয়ে গাছের গোড়াতে ছিটিয়ে দিচ্ছি, যেন এই যে কাটা শিকড়গুলো খুব তাড়াতাড়ি সারভাইভ করতে পারে। এবং সঙ্গে দিয়ে দিলাম সেই পুরনো কম্পোস্ট, যেন এই যে কাটা অংশে, মানে যে জায়গাটাকে মালচিং করেছি সেই জায়গাটা যেন ভরাট হয়ে যেতে পারে। এবং গাছের দরকার যেহেতু আর্দ্রতা, অথচ গাছের গোড়া জল জমবে না, তার জন্যই কিন্তু কম্পোস্ট সার ব্যবহার করতে হয় এবং করেছি আমি। এবং এছাড়া দেখুন আমি এই যে এমনভাবে মাটিতে কেটেছিলাম, গাছের গোড়ার মধ্যে কিন্তু কোনোভাবেই জল পৌঁছতে পারবে না। দেখুন গোড়াটা অনেকটাই উঁচু এবং সাইডটা অনেকটাই নিচু। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে দেওয়ার পরেও কিন্তু দেখুন গাছের গোড়াতে কিন্তু জল পৌঁছাতে পারলো না। এবার আমি গাছটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব 3-4 দিন। তারপর কিন্তু গাছটিকে সম্পূর্ণ রোদে বের করে দেব। কারণ জবা গাছকে রোদে বের করে না দিলে জবা গাছ যেমন খুব ভালো হয় না, ঠিক তেমন কিন্তু জবা গাছে এই ধরনের রোগ দেখা দেয়। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।